ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। এদিকে ফিলিস্তিনের সমর্থনে বরিশালে বিক্ষোভ। সাইদের কবর জিয়ারতে যাচ্ছিলেন, পথে 3 জনের মর্মান্তিক মৃত্যু। ভারতের ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ অব্যাহত, আগামী নির্বাচনে হিন্দুদের খুশি রাখতে মোদির টোপ। গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সোমবার বেলা 11:30টার দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করে একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এর সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা। সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। সরেজমিনে দেখা যায় তারা এক প্রকার মানব প্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে, কাউকে ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না। এদিন দুপুর 12টার দিকে নতুন বাজারের মূল সড়কের একপাশ খুলে দেওয়া হয়। যান চলাচল স্বাভাবিক হতে থাকে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছে। বিক্ষোভ মিছিলটি ঘিরে রয়েছে পুলিশ ও সেনা সদস্যরা। গুলশান বিভাগ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত আছেন। বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিন গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না। এখন দরকার পুরো পৃথিবীর মুসলিমদের এক হওয়া, জিহাদ ঘোষণা করা। সেটারই প্রথম ধাপ পুরো বিশ্বে বিক্ষোভ। ফিলিস্তিনের সমর্থনে বরিশালে বিক্ষোভ। ফিলিস্তিনিদের উপর দখলদার ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বৈশ্বিক ধর্মঘট কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। বেলা 11টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে সদর রোড অবরোধ করে তারা। অবরোধে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতারও অংশ নেন। ঘণ্টাখানেক সময় অবরোধের পর মার্চ টু ফিলিস্তিন লেখা ব্যানার নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এ সময় শিক্ষার্থীরা ফিলিস্তিনের সমর্থনে বিভিন্ন স্লোগান দিতে থাকে। পাশাপাশি গাজা ও রাফায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার তীব্র নিন্দা জানানো হয়। সাইদের কবর জিয়ারতে যাচ্ছিলেন, পথে 3 জনের মর্মান্তিক মৃত্যু। রাজশাহীতে 2টি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। রোববার রাত 12:30টার দিকে রাজশাহী নগরীর খড়খড়ি এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে রাজশাহী নাটোর বাইপাস সড়কে দুর্ঘটনা ঘটে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন নাসিম আলী, জোয়ালে রানা ও মিজানুর রহমান। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্থানীয়রা জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার রানীহাটি ইউনিয়নের শিক্ষা সফরের অংশ হিসেবে 2টি বাসে করে দলের নেতাকর্মীরা রওনা দেয়। সফরের গন্তব্য ছিল বাগেরহাটের 60 গম্বুজ মসজিদ, পদ্মা সেতু এবং আলামা দেলোয়ার হোসেন সাইদি সহ কয়েকজন প্রয়াত জামায়াত নেতার কবর জিয়ারত। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে যায়, আর অপর বাস ও ট্রাক সড়কের উপরে মুখোমুখি অবস্থায় ছিল। এই ঘটনায় আহত 50 জনকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়। আহত বাকিরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন বলেন, গতকাল রাতে ট্রাক ও বাসের সংঘর্ষের ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অনেকেই, তবে মৃতের সংখ্যা বাড়তে পারে। ওয়াকফ সংশোধনী বিলের প্রতিবাদ অব্যাহত, আগামী নির্বাচনে হিন্দুদের খুশি রাখতে মোদির টোপ। ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিলের দাবিতে বিভিন্ন ইসলামী দলের নেতৃবৃন্দের প্রতিবাদ অব্যাহত রয়েছে। বিভিন্ন ইসলামী দল ও সংগঠনের নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন পাশের মাধ্যমে দেশটির মুসলমানদের পূর্বপুরুষদের ওয়াকফ করা সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা ইতিহাসের চরম দুঃখজনক ও লজ্জাজনক অধ্যায়। আগামী নির্বাচনে ভারতীয় হিন্দুদের খুশি রাখতে মোদী সরকার বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে। সংখ্যালঘু মুসলমানদের ধর্মীয় অধিকার অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে ওয়াকফ সংশোধনী বিল 2025 প্রত্যাহার করতে হবে, অন্যথায় অচিরেই ভারত খানখান হয়ে যাবে। পীর সাহেব মধুপুর খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির হযরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর এক বিবৃতিতে সম্প্রতি ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন পাশ করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদের অন্তর্ভুক্তির সুযোগ রাখা হয়েছে।
এবং এসব ধর্মীয় সম্পত্তিতে ভারতের কেন্দ্রীয় সরকারের সরাসরি খবরদারি ও নিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা হয়েছে। এই আইন মুসলমানদের ধর্মীয় স্বতন্ত্র স্বাধীনতা ও মালিকানার উপর সরাসরি হস্তক্ষেপ এবং তাদের ঐতিহাসিক অস্তিত্ব ও পরিচয় মুছে ফেলার এক গভীর চক্রান্তেরই প্রতিফলন। পীর সাহেব মধুপুর এই বৈষম্যমূলক ইসলাম বিদ্বেষী ও অন্যায় সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ এবং এর বিরুদ্ধে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ভারতের হিন্দু মন্দিরগুলোর পরিচালনা কমিটিতে যেমন অমুসলিম তো দূরের কথা, হিন্দু ধর্মের বাইরের কাউকে স্থান দেওয়া হয় না, তেমনি ইসলামের পবিত্র ধর্মীয় প্রতিষ্ঠান ওয়াকফ এর ব্যবস্থাপনায় অমুসলিমদের অনুপ্রবেশ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ভারতের সংখ্যালঘু মুসলমানদের প্রতি সরাসরি বৈষম্যমূলক আচরণ এবং সুস্পষ্ট জুলুম। তিনি আরো বলেন, ভারতবর্ষের স্বাধীনতায় মুসলমানদের অবদান ঐতিহাসিকভাবে সত্য। আজকের ভারতবর্ষে যে সভ্যতা, স্থাপত্য ও শিক্ষা ব্যবস্থা দৃশ্যমান, তার অনেকটাই মুসলমানদের রক্ত, শ্রম ও ত্যাগ তিতিক্ষার ফসল। সেই মুসলমানদেরই আজ তাদের পূর্বপুরুষদের ওয়াকফ করা সম্পত্তি থেকে বঞ্চিত করার অপচেষ্টা ও ইতিহাসের চরম দুঃখজনক ও লজ্জাজনক অধ্যায়। এই আইন বাস্তবায়িত হলে ভারতের হাজার হাজার পুরনো মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা ও ইসলামী ঐতিহ্যের স্মারকগুলো অবলীলায় সরকারি সম্পত্তি ঘোষণা করে দখলে নেওয়া হবে, যার মাধ্যমে মুসলমানদের ধর্মীয়, ঐতিহাসিক ও সাংস্কৃতিক অস্তিত্ব মারাত্মকভাবে বিপন্ন হয়ে পড়বে। আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ওআইসি এবং বিশ্বের বিবেকবান সরকার ও নাগরিকদের প্রতি আহ্বান জানাই, তারা যেন ভারতের এই ইসলাম বিদ্বেষী পদক্ষেপের বিরুদ্ধে অবিলম্বে জোরালো অবস্থান গ্রহণ করেন এবং মুসলিম সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের যে ভুয়া ও অতিরঞ্জিত অভিযোগ ভারতীয় মিডিয়া ও নেতারা প্রচার করে, তা প্রকৃতপক্ষে ভারতের মুসলিম নিপীড়ন, ধর্মীয় বৈষম্য ও রাষ্ট্রীয় জুলুম থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ঘোরানোর কৌশল মাত্র। আমরা এই ষড়যন্ত্রমূলক প্রচার ও তীব্র নিন্দা জানাই। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ। জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম গতকাল এক বিবৃতিতে ভারতের ওয়াকফ আইন সংশোধনের নামে মুসলমানদের জায়গা দখল করার পায়তারা করছে মোদী সরকার। তিনি বলেন, ভারতের শান্তিপ্রিয় মুসলমানদের নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই দেশটির পার্লামেন্টে ওয়াকফ আইন সংশোধন করা হয়েছে। এই সংশোধনের মাধ্যমে সেকুলার রাষ্ট্র ভারতের হিন্দুত্ববাদী মোদী সরকার মুসলমানদের সম্পদ দখল করার চক্রান্ত করছে। ওয়াকফ সম্পদ মুসলমানদের ধর্মীয় বিষয়, ধর্মীয় রীতিনীতিতেই এই সম্পদগুলো ব্যবহার হবে। এটাই ইসলামী শরিয়ার আইন। ধর্মীয় ব্যক্তিরাই এগুলোর পরিচালনা করবে। অন্য ধর্মের লোকদের এতে হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই। বিবৃতিতে মাওলানা মহিউদ্দিন ইকরাম ওয়াকফ আইনের তীব্র নিন্দা ও প্রতিবাদ করে বলেন, ভারতের মন্দির পরিচালনায় হিন্দু ব্যতীত অন্য কোনো ধর্মের লোক নেই, তাহলে মসজিদ ও ওয়াকফ সম্পদ পরিচালনায় হিন্দু সম্প্রদায়ের লোক থাকবে কোন কারণে? তিনি অবিলম্বে ইসলাম বিদ্বেষী ওয়াকফ সংশোধনী বিল প্রত্যাহারের জোর দাবি জানান। ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ। ইসলামিক মুভমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান অ্যাডভোকেট খায়রুল আহসান এক বিবৃতিতে বলেন, ভারতের বিজেপি সরকার কর্তৃক পাশকৃত ওয়াকফ সংশোধন বিল 2025 ভারতের মুসলিম নিধনের একটি নীল নকশার অংশ। মুসলিম বিদ্বেষী বিজেপি সরকার দীর্ঘদিন যাবৎ ভারতে মুসলিম নিধনের একটি নীল নকশা চালিয়ে যাচ্ছে। তারা চায় ভারতে মুসলিম জনসংখ্যা কমাতে এবং মুসলিমদেরকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে দেশ ছাড়া করতে। তিনি আরো বলেন, পৃথিবীর যে কোনো দেশে যারাই মুসলিমদেরকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল, কোনো একদিন তারাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু মুসলমান কখনো ধ্বংস হয়নি। এটা আল্লাহ তাআলার বিধান। তাই মুসলমানদের বিরুদ্ধে যে কোনো ধরনের ষড়যন্ত্র বিশ্বের মুসলমানরা কখনো মেনে নেবে না। তিনি ভারতের সদ্য পাশকৃত ওয়াকফ সংশোধন বিল 2025-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভারত সরকারের প্রতি জরুরি ভিত্তিক ওয়াকফ বিল 2025 প্রত্যাহারের দাবি জানান। তা না হলে বিশ্বের মুসলিম রুখে দাঁড়াবে, তখন মোদী সরকার পালাবার পথ খুঁজে পাবে না। তিনি জাতিসংঘ এবং ওআইসিকে ভারতের মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। গাজায় ইসরায়েলের অবিরাম বোমাবর্ষণ, নিহত আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই উপত্যকা জুড়ে দখলদার বাহিনীর বর্বর হামলা অব্যাহত রয়েছে এবং এর মধ্যেই একদিনে আরও অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। এতে করে ভূখণ্ডটিতে ইসরায়েলি আগ্রাসনে নিহত সংখ্যা প্রায় 50,700 জনে পৌঁছে গেছে। এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, দেইর আল বালাহের 5টি এলাকার বাসিন্দাদের তাদের এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়ার পর ইসরায়েলের গাজার মধ্যাঞ্চলে নতুন করে ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। সবশেষ এই হামলার ফলে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। গাজায় ইসরায়েলি বোমাবর্ষণের একদিন পর নতুন করে এই হামলা চালানো হলো। এই উপত্যকায় ইসরায়েলি হামলায় 50 জনের বেশি লোক নিহত হয়েছেন। পৃথক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছেন, গাজা শহরের পূর্বে আল নাখিল স্ট্রিটে ইসরায়েলি কামানের গোলাবর্ষণে 8 শিশুসহ 10 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে একটি মেডিকেল সূত্র জানিয়েছে। ওই সূত্র আরও জানিয়েছে,
কেন্দ্রীয় শহর দেইর আল বালাহের ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়েছেন। আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, গাজা শহরের পূর্বে সুজাইয়া পাড়া লক্ষ্য করে বিমান হামলায় 3 জন নিহত হয়েছেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।